নমস্কার, আমি প্রশান্ত। আমার চ্যানেল মাতৃশক্তি। আজ বলবো শত্রু দমনের এমন একটা উপায়, খুব সহজ উপায়, কিন্তু এটাতে আপনাদের একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? করতে হবে একটা জটাদানা নারকেল। নারকেল নেবেন, আর জটা উপরে থাকে, বা নারকেল, এমন নারকেল খুঁজবেন, পচা না কিন্তু ভিতরে জল নেই, এরম যদি নারকেল পান, কিন্তু খোলাটা থাকতে হবে, ওপরে এটা থাকতে হবে, জল থাকবে না ভিতরে, এরম যদি নারকেল পান, জল হলেও অসুবিধা নেই। তা নারকেলটা নেবেন, নিয়ে আপনাকে গঙ্গার ধার যেতে হবে, বা কোনো বাঁধানো পুকুর, বা যেই পুকুরে দেবতার দেবদেবীর বিসর্জন হয়, এরম পুকুরে যাবেন, গিয়ে ওই নারকেলের ওপর শত্রুর নাম আপনারা এই আঙ্গুল দিয়ে, কাজল দিয়ে ওই শত্রুর নামটা ওর ওপর লিখবেন। শত্রুর নাম ওর ওপর লিখবেন পুরোপুরি ভালোভাবে, ঠিক আছে? ভালোভাবে শত্রুর নামটা পরিষ্কার করে পুরো নামটা লিখবেন। লিখে কিচ্ছু করতে হবে না, ওই নারকেলটা একটু কর্পূর দিয়ে, খালি গঙ্গার ধারে বসে কর্পূর দিয়ে ওই নারকেলটা, আর একটু ছোবড়া নিয়ে যান, নারকেলের ছোবড়া পারলে ছোবড়া নিয়ে গিয়ে ওই ছোবড়ার মধ্যে রেখে কর্পূর দিয়ে ওই নারকেলটার ওপর রেখে জ্বালিয়ে দিন, খালি কাজল দিয়ে শত্রুর নাম লিখে। তারপর দেখুন, আর কিচ্ছু করতে হবে না আপনাদের। হয়ে গেল, জ্বালিয়ে দিলেন। এবার ওইটা তুলে গঙ্গার জলে দিয়ে চলে আসুন, পিছন ফিরে তাকাবেন না। তারপর দেখুন শত্রু আপনাদের পায়ে ধরবে, শত্রু পায়ে ধরতেই হবে। অনেক ক্ষেত্রে অনেকে দেখেছি অনেক রকম বড় বড় প্রবলেমে পড়ে যান, আপনাদের বাড়ির ঘর নিয়ে, আপনাদের কেস নিয়ে, কোর্ট কেস নিয়ে, অনেকের অনেক রকম প্রবলেম হয়, দেয়ালে পিঠ থেকে গেছে। এরকম ক্ষেত্রে এই কাজটা করে দেখুন, 100% ফল হবে, হতেই হবে কাজ। এই কাজটা করে দেখুন, খুব ভালো ফল পাবেন। আমার চ্যানেলটা নতুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আরও 5 জনকে জানার সুযোগ করে দিন, ভিডিওটা শেয়ার করে দেবেন। নমস্কার।